বাংলাদেশের অগণিত ফুটবল সমর্থকদের দৃষ্টি কেড়েছেন। মৃতপ্রায় ফুটবলে ফিরিয়েছেন প্রাণ। মাঠ থেকে মাঠের বাইরে সব আলো যেন একাই নিজের করেছেন লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরী। দেশে এসেই এবার বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে জ্বলে উঠলেন মঞ্চে, জানালেন মাঠের বাইরে থেকেও প্রতিনিধিত্ব করা কতটা সম্মানের। It's one of the biggest companies in the country, and like we say, to obviously strive to help the younger generations and all the customers we already have. So yeah, for me to work for a brand that strives for better is something that aligns with the way I live my life too. So it's a massive opportunity, and again, I'd like to thank everyone that's been a part of it. হামজা লাল সবুজের জার্সি গায়ে পড়েছেন ৮ মাস আগে। এই সময়ে খেলেছেন ভারত, সিঙ্গাপুর, হংকংয়ের মতো বড় বড় দলগুলোর বিপক্ষে। তবে দেশের মানুষের প্রত্যাশার জায়গা পূরণে বারংবারই ব্যর্থ হলেও পেয়েছেন অবিরাম ভালোবাসা। Alhamdulillah, I've been fortunate enough to make a nation proud, and the love I receive is something that I cherish, and I try to show not only to my family but to my kids as well, so they see the love and support of this country. And it makes them want to come back here more. Every time I leave without them, I leave a crying kid who want to come back to Bangladesh. So inshallah they'll come back with me in March, and any opportunity in the future I'd love to bring them here and show them the culture. 2 দিন পরই নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ, আর 18 নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাটিতে লড়াইয়ের দিন গুনছে বাংলাদেশ। সেই যুদ্ধের ফলাফলে যদিও কোনো সমীকরণ মেলানো নেই হামজা জামালদের, এরপরও লাল সবুজের ঝান্ডা উড়িয়ে দলের সঙ্গে দেশের ভক্তদের ম্যাচ জয়ের আক্ষেপের অবসান ঘটাতে চায় বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা চৌধুরী। শরীফ রওশন, এখন, ঢাকা।